আমার বিয়াইকে আমি রুমে ঢুকালাম চুপে, চুপে। ঢুকানোর পরে আমাদের একবার আরকি হইছে, একবার করছি। এখন একবার করার পরে আমি আরেকবার যখন আমরা আরকি করব, তখনই হুট করে একটা শব্দ হলো। তো আমি অতটা কেয়ার করি নাই। আমরা তো মানে অন্যরকম অন্য মুডে ছিলাম ২ জন। তখন অতটা কেয়ার করি নাই। তো আমরা আবার যখন করতেছি মানে করা শুরু করছি, তখনই রুমের মধ্যে মানে লোকজন ধুসমুস করে ঢুকে পড়লো টোকাইতে, টোকাইতে। লাথি দিয়ে দরজা ভেঙে দেয় যে আমাদের দুজনের গায়ে কোনো কিছু ছিল না। একদম আমরা দুজন অলঙ্গা ছিলাম। আসসালামু আলাইকুম। আমি নাজমা। আজ থেকে ১৫ বছর আগে আমার স্বামী মারা গেছে। তো আমার ১৮ বছর একটা মেয়ে ছিল। তাকে বিয়ে দিছি নারায়ণগঞ্জে। তো ছেলের মা নেই, শুধু বাবা আছে। তো আমি মেয়েকে দেখতে যাইতাম। হঠাৎ একদিন আমার বিয়ের বউ ৭-৮ বছর ধরে মারা গেছে। তো তারও বউ নাই, আমারও জামাই নাই। তো দুজন দুজনকে ভাল লাগতো। আমার বিয়াই একদিন আমারে অফার দিল যে, আমারও তো অনেকদিন যাবৎ বিয়ান, আপনার বিয়েন তো নাই, তে আপনারও তো জামাই নাই, তে চলেন, মানে মজা করলো আমার সাথে সংসার করি। তা আমি হাসলাম, হেসে বললাম যে ঠিক আছে চলেন, আপনারও বউ নাই, আমারও জামাই নাই, চলেন দুজন সংসার করে খাই। পরে আর যাই কি, দুজনের মিল হয়ে গেল, মহব্বত হয়ে গেল। তো এরকম করে অনেক দিন কেটে গেল। মেয়েকে দেখার উছিলায় আর কি বিয়ের সাথে দেখা করতে আসতাম। একদিন পুকুর পাড়ে বেড়াইতে গেলাম, একদিন ওইখানে এখানে, এমন করে বিয়ের সাথে আর কি ঘোরাফেরা করলাম। আমাদের মধ্যে অনেকটাই মিল হয়ে গেল। পরে বিয়ে একদিন বলল, তে বিয়ান আপনাকে একটা কথা বলবো। তে আমি বললাম ঠিক আছে বলেন। তো বলতেছে কি, আমি কি একটু ধরতে পারি? তে আমি বলতেছি কি ধরবেন? তা আমি তো বুঝতে পারছি। তা আমি বুঝে না বুঝার আর কি ভান করলাম, মানে আমি বিয়ের লাগে মজা নিচ্ছি আর কি একটু। পরে বলতেছে না মানে একটু ধরবো। তা আমি বলতেছি না মানে একটু কি ধরবো? পরে বলতেছে তোমায় কি টাচ করতে পারি? তে আমি বলতেছি ঠিক আছে ধরতে পারেন। তো আমার একটু টাচ করলো, তখন আমার কেমন যিনি একটু শরীরের মধ্যে ঝাঁকি দিল। মানে অনেক দিন পর তো একটা পুরুষ টাচ করছে, বোঝেনি তো। মানে একটা ছেলে একটা মেয়েকে টাচ করলে যেমন একটা অনুভূতি হয় আর কি, আমার শরীরের পুরো পশম সব খাড়াই উঠলো আর কি। মানে আমার অনেক ইচ্ছা করছিল তার সাথে, মানে রিলেশনটা আর কি আরেকটু যদি সে আমায় আর কিছু করতো, এরকম একটা আকাঙ্ক্ষা করছিলাম। পরে আমার বিয়ে আমাকে জড়িয়ে ধরলো, আমার তো আরো ভালো লাগলো। আমার ইচ্ছা করছিল যে আর একটু রিলেশন, আরো একটু যদি আমায় ধরতো, মানে উনি আমায় জড়ায় ধরতেছে, তো আমার আরেকটু জাগতেছে, মানে ফিলিংস জাগতেছে। মনে হচ্ছে তার সাথে আমি কতদিন পরে একটা ছেলের স্পর্শ পেলাম, অনেক ভাল লাগতেছে। তো যাই হোক, এভাবে আরেকদিন আমাকে বলল যে বিয়ান, তো কেমন লাগলো? আমি ধরলাম, তো আমি তো কিছু বলতে পারতাছি না, আমার তো অনেক ভাল লাগতেছে, আমি ফিল নিতাছি মানে মনে মনে। তো আমি করতেছি যে ঠিক আছে, মানে কোনো সমস্যা নাই, ইটস ওকে, আমি এটা বলতেছি, মানে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, মানে আমার এতটাই ভাল লাগতেছে। তো তারপরে আরেকদিন আসলাম, এসে আমার বিয়াই আমাকে আবার বলল যে তোমাকে একটা কথা বলবো। তে আমি বললাম হ্যাঁ বলো। বলতেছে আমি একদিন তোমার সাথে থাকতে চাই, মানে আমার সাথে রাত্রে সময় কাটাবে, এটা বলতেছে। তা আমিও রাজি হয়ে গেলাম। অনেক দিন স্বামীর আদর পাই নাই, আর হ্যারো বউ নাই, আমারও ইচ্ছা ছিল। তা উনি বলাতেই আমি রাজি হয়ে গেলাম। তো এভাবে একদিন আমাদের আর কি শারীরিক মেলামেশা হয়ে গেল একদিন। এভাবে কয়েকদিন
যাব ওনার সাথে। মেয়েকে দেখার কথা বলে মেয়েকেও দেখা হয়, মানে আমার যৌবনের চাহিদাও মেটানো হয়। এভাবে বিয়ের মানে মেয়েকে দেখতে আসার কথা বলে বিয়ের সাথেই সময় কাটাই বেশি। মেয়ে শুধু ছিল আর কি। পরে এভাবে অনেক যাবৎ মানে খালি বিয়ের সাথে এরকম শারীরিক সমস্যা করি, মানে রিলেশন করি। করতে একদিন হঠাৎ গেছি, তো আমার বিয়ে আমাকে বলছে যে আমি আসবো। তো আমি বলছি, না আমাদের এলাকায় একটু সমস্যা আছে, তুমি অন্যদিন আসো। তো এইভাবে হুট করে একদিন বিয়ে আমার বাড়িতে গেছে। মানে আমি তো রেগুলার মানে কয়েকদিন পর পরই যাইতাম, তো 2 দিন দেরি হয়েছে যাইনি। তো আমার বিয়ের আর তর সইছে না, মানে রেগুলার তো যাইতাম, তে এখন হুট করে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওনার আমার কথা খুব মনে পড়তাছে। তো আমারও খুব মনে পড়তাছে, মানে এত মেয়ের বাড়ি গেলে ঘন ঘন গেলে মানুষ মাইন্ড করবে, এর জন্য মানে যেতে পারতাছি না। কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে আমার বিয়ের কাছে যাওয়ার জন্য। পরে দেখি আমার বিয়েই চলে আসছে, উনি থাকতে পারে নাই। পরে আমি তো খুব খুশি। তো আশেপাশে লোকজন আছে, আমি বলছি যে তুমি এখন যাও, তুমি রাত্রে এসো। দিনের ভাগে লোকজন তো আমায় ফলো করতেছে যে মেয়ের বাড়ি এত ঘন ঘন যাই কেন, মেয়েকে তো মাসে একবার দেখতে যায়, আর আমি তো প্রায় প্রায় যাচ্ছি। তো মানুষ তো মানে একটু সন্দেহ করতেছে। এর জন্য আমি আমার বিয়েকে বললাম যে আপনি সকালে চলে যান আর রাত্রে আসেন, রাতে তো সবাই ঘুমিয়ে পড়বে। তো গভীর রাত্রে আমি আসতে বললাম আমার বিয়েকে। পরে আমার বিয়ে আমার কথা শুনলো, সে চলে গেল। অনেক রাত, তখন 9টা বাজবে, তখন আসলো। এসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আমিও অপেক্ষা করতেছি। জ্যোৎস্না রাত ছিল। আমি জানালার ধারে মানে উঁকি মারি দেখতেছি যে কেউ আছে কিনা। পরে আমার বিয়াই আসলো। আমি চুপি চুপি তাকে আমার রুমে ঢুকালাম, যাতে কেউ না ঢুকে, মানে কেউ যাতে দেখতে না পারে। তাই আমি চুপি চুপি আমার রুমে আস্তে করে ঢুকালাম। পরে আমার বিয়াই তো সাথে আমার মানে কিছু একটা আর কি আমার একটু আদর করতেছিল। একবার আমাদের হলো। আমার বিয়াইকে আমি রুমে ঢুকালাম চুপে চুপে। ঢুকানোর পরে আমাদের একবার আর কি হয়েছে, একবার করছি। এখন একবার করার পরে আমি আর একবার যখন আমরা আর কি করব, তখনই হুট করে একটা শব্দ হলো। তো আমি অতটা কেয়ার করি নাই, আমরা তো মানে অন্যরকম অন্য মুডে ছিলাম দুজন, তখন অতটা কেয়ার করি নাই। তো আমরা আবার যখন করতেছি মানে করা শুরু করছি, তখনই রুমের মধ্যে মানে লোকজন ধুসমুস করে ঢুকে পড়লো টুকাইতে টুকাইতে। লাথি দিয়ে দরজা ভেঙে দেয় যে আমাদের দুজনের গায়ে কোনো কিছু ছিল না, একদম আমরা দুজন অলঙ্গা ছিলাম। যাই হোক, আমাদের অনেক মারধর করে দুজনকে নিয়ে বিচার সালিশ বসাইলো। বসায় এখন মাতবরে আমাদের দুজনকে আর কি বললো যে বিয়ে করতে হবে। আমরা এরকম অবৈধ সম্পর্ক করছি, খারাপ সম্পর্ক করছি, তার জন্য আমাদের বিয়ে করতে হবে, না হলে আমাদের অন্য ব্যবস্থা করবে, এটা বলল। পরে আমাদের তো আর কোনো উপায় নেই, বিয়ে করতে হবে। এখন ওনারা জোর করে আমাদের বিয়ে দিয়ে দিল। তো আমাদের হাতে তো আর কোনো উপায় নাই, কই যাব? মেয়ে তো জানলে সমস্যা, ওদিকেও তো যাওয়া যাবে না। পরে যাই হোক, এভাবে জানাজানি হয়ে গেল। আমাদের অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে দিল। থাকলাম 3-4 মাস অন্য কোথাও বাসায় ভাড়া করে দুজন থাকলাম এইভাবে। পরে এদিকে খবর পাই মেয়ের সংসারে অশান্তি লাগছে, মেয়েকে মারধর করতেছে, ঠিক মতো খাইতে দেয় না, বসতে দেয় না, মানে উঠতে বসতে মেয়ের সাথে খালি গ্যাঞ্জাম আর মারামারি, অশান্তি লাগেই আছে। তো আমি কি করব ভাবতেছি যে আসলে এটা আমি করা ঠিক হয়েছে
মনে হয় না এটা আমার করা ঠিক হয়নি। আমি এরকম একবার ভাবি, আবার কই যা হবার তো হয়ে গেছে, এটা কেমনে কি করে ঠিক করব। তারপরে একদিন আমার বিয়ে আসলো, এসে আমাকে বলতাছে যে তোমার মেয়ের সাথে তো আমার ছেলের ডিভোর্স হয়ে যাচ্ছে। তে আমি ভাবলাম খানিকটুক, এটা মানে কিভাবে সমাধান করব, এটা ভাবতাছি যে কি করলে মানে এটা সমাধান হবে, আমার মেয়ের সংসার ভাঙবে না। এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার বিয়ে বলল যে দেখো এটা কিভাবে সমাধান করা যায়, কারণ আমরা তো ভুল করেই ফেলছি। এই ভুলের সমাধান কেমনে কি করলে ঠিক হয়। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা তো একটা ভুল করেই ফেলছি, তো চলেন আমরা তাহলে যার যার মতো শেষে মানে ডিভোর্স দিয়ে দেই, তাহলে আমার মেয়ের সংসারটা তাহলে বাঁচবে। তা আমার বিয়েই বুঝতে পারলো, বলল যে ঠিক আছে, তাহলে তুমি যা ভালো মনে করো তাই করো। যদি ছেলে বউ ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো। এটা বলে আমরা কোর্টে গেলাম, যে আমরা ডিভোর্স করলাম। ডিভোর্স করার পরে পরে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই এখন খুব ভালো আছে। আর আমরা এখন ভালো আছি, আমিও খুব ভালো আছি। আর এরকম সম্পর্ক আপনারা কেউ করবেন না, আত্মীয়তার মধ্যে আত্মীয় করবেন না। আর সবসময় নিজেকে সতর্কতা রাখবেন, যাতে আপনার নিজের ভুলের জন্য যাতে আপনার মেয়ের জীবন নষ্ট না হয়, এরকম যেন না হয়। আর আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না। তো এখন আমি ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ।